আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো খামার বিষয়। তো আমরা যারা খামার করতেছি বা করার চিন্তা ভাবনা আছে, আর যারা খামার করতেছি রানিং, তারা তো বুঝেই যে আসলে গরুর খামার করতে আমাদের কি দরকার, কোন জিনিসটা হলে আমাদের একটু লাভবান হবে। আর যারা করার চিন্তা আছে তারা দেখবেন যে হুটহাট করে গরু কিনে কিছুদিন টাকা পয়সা ভাঙায় খাওয়ায়, মানে খেয়ার ভুসি খাওয়ানোর পরে লাস্টে দেখা যাচ্ছে যে গরুতে লস হয়, গরুতে এইটা হয়, তখন বলে যে খামার ভালো না। আসলে গরুর খামার দেওয়ার পূর্বে আমাদের যেটা ভাবতে হবে সেটা হলো গরুর খাদ্য। মানে আমাদের যেটুকু জায়গা জমি থাকুক, সেখানে আমাদের যদি গরুর খাবারের জন্য যদি একটু উন্নত ঘাসের চাষ করি, দেখবেন যে ওখান থেকে কিছু হলেও আমরা একটু সেফটি পাবো। তো আমাদের মতো যারা গ্রাম্য পরিবেশে আমরা যেমন থাকি, আমাদের ক্ষেত্রে আমরা গরু চাষ করার, মানে ঘাস চাষ করার চিন্তা ভাবনাটাই বেশি করি। তো আমাদের যে জমিতে দেখছেন এটা হলো আমাদের গুয়েতেমালা ঘাসের কাটিং বলে, যেটা এটা আমেরিকান বিট 5G বলে। আসলে এই ঘাসের প্রোটিন অনেকে অনেক রকম বলে যে প্রোটিন বেশি। আমি এখনও ওই রকমভাবে ফলাফল পাই নাই, কারণ আমি ওই রকমভাবে এখনও গরুকে খাওয়ানো ধরি নাই। আমি কাটিং তৈরি করতেছি এখান থেকে। একটি কাটিং লাগাইছিলাম, দেখেন একটি কাটিং থেকে অনেকগুলো ঝাড় বের হয়েছে। তো আমাদের এখানে 6 কাঠা জায়গা, মানে এইটুকুন 6 কাঠা জায়গা আছে, এখানে আমি শুধু কাটিং বানানোর জন্য ঘাস রোপণ করি। যেমন গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, স্মার্ট, জারা ওয়ান, এখান থেকে এই ঘাসগুলো আমি গরুকে ওই রকম খাওয়াই না। আমি এখান থেকে কাটিং বের করে এই যে এই ঘাস জায়গাগুলো দেখছেন, ঘাসগুলো দেখছেন, সব এখানকার কাটিং আমি সব জায়গায় আস্তে আস্তে চাষ করে আর কি বৃদ্ধি করাচ্ছি। যে আমার খামারটা যদি একটু বড় পরিসরে করতে চাই, আমার পর্যাপ্ত পরিমাণ ঘাসের দরকার। সেই প্ল্যানে আমি এখানে ঘাস আস্তে আস্তে লাগাচ্ছি, মানে কিছু কিছু করে লাগাই, যেটুকুনো হোক আমি লাগাই। ওখানকার ঘাস আমি গরুকে খাওয়াই না। আমরা যারা খামার করতে উদ্বুদ্ধ তারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে গরু পালন করার ক্ষেত্রে আমাদের ঘাসটা মানে খুবই দরকার। আপনি যতই আওয়ার কিনে খাওয়ান, হয়তো আপনার টাকা পয়সার জোরে আপনি খাওয়াবেন, আপনি যদি সেটা হিসাব করতে যান দেখবেন যে আপনার প্রফিট তো এরকমভাবে থাকবে না। আর আপনারা যদি ঘাস চাষ করেন দেখবেন যে আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে। গরুর যদি গাভী গরু হয় সেই ক্ষেত্রে আপনার দুধ বৃদ্ধি হবে, মানে অনেক উপকার হবে, আর একটু লাভের মুখটা আর কি দেখা যায়। আর ঘাস চাষ করলে অনেক সুবিধা হয়। আপনি অন্য কিছু হয়তো ঘাসের ভিতরে চাষ করতে পারবেন না, কিন্তু আপনার খামারটা টিকে থাকবে অনেক দিন। আমার এখানে সবই যারা ওয়ান ঘাসের কাটিং, আমার অন্তত প্রায় 1.5 বিঘির একটু কম কম হবে আমি ঘাস রোপণ করেছি। আল্লাহর রহমতে আমার ঘাসটা অনেক সুন্দর হয়েছে। এই যে এইগুলো ঘাস আমি একবার কাটা দিছি। হ্যাঁ, এইগুলা ঘাস দেশি ঘাস, দেশি মানে পাংচং না কি একটা ঘাসের নাম বলে, আমি অত নাম জানি না। ওইগুলো মানে অল্প একটু লাগাইছিলাম আর কি, পরীক্ষামূলক দেখলাম যে জারা ঘাসের তুলনায় এটা কীরকম। তো দেখলাম যে না, জারা ঘাস যে পরিমাণ বৃদ্ধি হয়, যে পরিমাণ ঝাড় ছাড়ে, আর অনেক লম্বা হলে পরেও জারা ঘাসটা অতটা শক্ত হয় না। আমি আমাদের বড় জমিতে নিয়ে যাই, যেখানে মানে বড় জমি বলতে আমার 18 কাঠা এক দাগে, ওখানে আমি ঘাস লাগাইছি দেখেন। আর এই বাঁশের ঝাড়, এটা আমাদের যত ভুঁইতে ঘিরা দেওয়া বলেন, মানে খুঁটা বলেন, সব এই বাঁশ এখান থেকে আমরা কাটি। এখানে কিছু মেহগুনের গাছ, এখানে আর কোনো কিছু লাগালেও হয় না বাঁশের ছায়াতে। আর এই যে দেখছেন আমার 18 কাঠা এখানে লাগানো হয়েছে। এই ঘাসগুলোর বয়স 22 থেকে 24 দিন এরকম হবে। কাটা দিছে একবার, দেখেন আবার কত বড় হয়েছে, আমার থেকে বড় হয়ে গেছে হাইটে। আর একে আমি সার দিই না এই কারণেই যে আমার গরুটা কম। আমি যদি একে এখন সার দিয়ে, হয়তো এই ঘাস আমি 3টা গরুকে খাওয়াই ফোরাইতে পারবো না। আমার যে পরিমাণ ঘাসের জায়গা, মানে সেই তুলনার হিসাবে আমার গরু কম। এই জন্য আমি ঘাসে সার দিই না, বা একটু পানি দিই সময় সময়, যখন কেটে তখন পানি দিয়ে দিই, যাতে কুশিগুলা দ্রুত বের হয়, সুন্দর হয়। এই জন্য সার পানি খুবই কম দিই। আর গরুটা যখন আমি বাড়াবো, ইনশাল্লাহ গরু বাড়ানোর আমার আশা আছে।
আমি যেটা দেখলাম যে গরুকে যদি কিনে না খাওয়ানো যায় তাহলে সেই খামারটা করে আসলে লাভ। আর যদি সব কিছুই কেনার ভিতরে চলে যায় তাহলে সেই খামার করে আবার কখনোই লাভ হবে না। আর আপনাদের মাঝে বলি যে অনেক লোক অনেক রকম মেশিন, ঘাসের মেশিন দেখে, কেউ কনভেয়ার বক্স সিস্টেম, কেউ চাকা সিস্টেম। আপনাকে আমি দুইটা মেশিন দেখাই যেটা আমাদের বাড়িতে, আপনি দেখলেই বুঝবেন যে কোন মেশিনটা ভালো। আর মেশিন কেনার ক্ষেত্রে যদি আমার পরামর্শ চান তাহলে আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা চাকা মেশিনটা কিনবেন। বক্স কনভেয়ার, রুটার সিস্টেম মানে একটু হাইফাই করে ওরা বানায়, ডিজাইনটা সুন্দর করে বানায়, ঘাস দিচ্ছেন মানে খুব স্পিডে চলে যাচ্ছে। যখনই আপনি একটু বেশি পরিমাণ ঘাস ধরবেন দেখবেন মোটর লক হয়ে যাচ্ছে, ব্লেড লক হয়ে যাচ্ছে। এই মেশিনটা তুলনামূলক মেশিনটার দাম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আপনি ঘাস কেটে আগাইতে পারবেন না। মানে ঘাস স্পিডে কাটে ঠিক আছে, কিন্তু আপনি যে পরিমাণ ঘাস ধরবেন ওই পরিমাণ আপনার অত স্পিড আর কাটবে না, লক হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমার মেশিনটা দেখায় চাকা মেশিন, আপনি যত ঘাসই দেন মানে কেটে ফেলাতে মানে একদম সক্ষম, মানে খুবই সুন্দর কাটে। আর মেশিনটা অত নষ্ট হয় না, ব্লেডটা অত ধারও নষ্ট হয় না। আপনার কেনার ক্ষেত্রে এই চাকা মেশিনটাই কিনবেন।